শীতকাল মানেই হরেক রকম নতুনত্বের ছোঁয়া। ঠিক সেই রকমই আজকে একটি রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে। আমি মূলত আজকে তৈরি করছি মজাদার মাসকলাইয়ের ডাল। এটি কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয়েছিল, আর এখানে কিন্তু কোনো প্রকার কোনো ভেজাল মিশ্রিত নাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি পাতিল নিয়েছি। তো পাতিলে আমি কিছু পরিমাণ এই মাসকলাইয়ের ডালটুকু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মাসকলাইয়ের ডালটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আমি ছোটোবেলায় খুব বেশি খেতাম, এখনও আমার খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। ইভেন আমি এমনিও খেয়ে ফেলতে পারি, এতটাই পছন্দ আমার। তো আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিলাম, জাস্ট এটা কষাবো। ঠিক সেই অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করতে হবে, কারণ কষানোর পরে আবার পরবর্তীতে আমি ঝোল অ্যাড করব। তো এখানে একটু মিশিয়ে নিচ্ছি যাতে এই দলাগুলো না থাকে, কারণ দলা পাকানো থাকলে একটু খারাপ লাগে ডালটা। তো এখানে সুন্দর মতো যখন মেশানো হয়ে যাবে, আবারও আমি চেষ্টা করব যে সামান্য একটু পানি অ্যাড করে দিতে, যাতে এই ঘনত্বটা একটু বৃদ্ধি পায়। একটু বেশি ভারী হয়ে গেলে দেখা যাবে যে ছিটে ছিটে আসছে, তখন খুব একটা ভালো লাগবে না, তলে লেগে যাবে পাতিলের তলায়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটা যেহেতু নতুন এসেছে, একটু ঝালটাও মনে হচ্ছিল আমার কাছে কম। তো যাই হোক, আমি দিয়ে দিলাম। পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমি আবারও এখানে অ্যাড করব কাঁচামরিচ। আর এখানে আবারও ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি, এবং মেশানো হয়ে গেলে আমি এখানে চুলাটা অন করে দিব। হ্যাঁ, তো চুলাটা অন করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। একটু হলুদের গুঁড়া দিব। আর এখানে হলুদের গুঁড়োটা দেওয়ার পরে আপনারা চাইলে এই মরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তো এখানে মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে অনেকেই কিন্তু বিভিন্ন রকম মশলাপাতিও ব্যবহার করে। তো আমি সামান্য একটু তেজপাতা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো এবার চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো, কারণ এটি অলরেডি কষানো হয়ে গিয়েছে প্রায়। তো যেহেতু ফুটতে শুরু করেছে আর নিচে একটু লেগেও যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তো অনবরত একটি চামচ দিয়ে আমি নাড়াচাড়া করছি। তো এখানে যখন কষানোটা হয়ে যাবে পরিমাণ মতো পানি অ্যাড করা যেতে পারে। আমি এখানে ঠান্ডা পানিটা ইউজ করছি, অনেকে চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। আর এখানে অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিতে হবে, কারণ ধনিয়া পাতা দিলে এই স্বাদটা কিন্তু আরও বেশি প্রস্ফুটিত হয়। তো এখানে পানি দিয়েছি পরিমাণ মতো, আর সামান্য একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর এটি আমি জাল করব যতক্ষণ না এটি আমার ঘনত্ব অনুযায়ী চলে আসছে। আর এখানে মোটামুটি যখন জাল করা হয়ে আসবে আর এই ফুটতে শুরু করবে আর কি, তো সে পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এখানে কিন্তু অলরেডি ঘ্রাণটা চলে এসেছে। বাজারে যেগুলো কেনা থাকে ডাল, ওগুলোতে কিন্তু দেখা যায় যে অনেক ভেজাল থাকে, একটু আটা মিক্স করা থাকে, কিন্তু ঘরে যে বানানোর ডালগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ মজা হয়, আর একদম পিওর যে টেস্টটা ওটা পাওয়া যায়। ওই চুলাতে আমি অলরেডি একটা চচ্চড়ি বসে দিয়েছি। তো যাই হোক, আজকে এই রান্নাটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি সোমবার বলো, তেলানি বলো, যেটাই বলো না কেন, এটা দিলে কিন্তু ডালের টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি, তোমরা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারো। রসুন কুচি আমি দিচ্ছি না, এখানে পেঁয়াজটাই আমি প্রেফার করছি। আর পেঁয়াজ কুচি এখানে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পাঁচফোড়নটা দিয়ে দিব। তো পেঁয়াজটা অপেক্ষা করছি যতক্ষণ না বাদামি রং ধারণ করছে, এবং পরিমাণ মতো পাঁচফোড়ন অ্যাড করে দিলাম। এবার আসি চমৎকার এই যে ফ্লেভার, এই যে আমার ডাল মশলা দেওয়া হয়ে গেলে, মানে পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে এরপরে যে ডালটা মিশ্রিত করা হয়, এটার যে সেন্ট মানে স্মেলটা আসে আর যে শব্দটা হয়, এটা কিন্তু আমার ভীষণ রকম পছন্দের। আর এটা কিন্তু ছাড়া ডাল অসম্পূর্ণই থেকে যায়। তো যাই হোক, আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু বাসায় অবশ্যই এই রান্নাটা ট্রাই করবে। আর এই তো, ধন্যবাদ।